এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের ভেতরে। কালীঘাট মন্দিরে কিন্তু সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারেন, আবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু মায়ের মেন গর্ভগৃহ বন্ধ থাকে, তখন কিন্তু মায়ের দর্শন করতে পারবেন না। আবার বিকেল 4টে থেকে খুলে যায়, মায়ের মন্দির 9টা অবধি খোলা থাকে। শনিবার মঙ্গলবার ন্যাচারালি কালীঘাটের মন্দিরটাতে খুব ভিড় হয়। অন্যান্য দিনগুলো যেমন আজকে উইকডেজ নর্মাল দিনগুলোতে কিন্তু মা কালীর মন্দিরে ভালোভাবে দর্শন করা যায়। যদি পুজো দিতে চান তাহলে এই হচ্ছে লাইন। প্রচুর দোকান আছে এখানে, আপনারা সেই দোকানগুলো থেকে ডালা কিনে মায়ের দর্শন করতে যাই। তাই এবারেও কালীঘাটে গিয়েছিলাম, কিন্তু এবারে দর্শন করতে গিয়ে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হলাম। কি ঘটনা ঘটলো তা একটু পরে আলোচনা করছি। আগে জেনে নেওয়া যাক সহজে কালীঘাট মন্দির কিভাবে আসবেন। কালীঘাট মন্দিরে আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রো রুট। মেট্রোর যে পুরনো রুটটি আছে, মানে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, এই রুটের মেট্রোতে উঠে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন অথবা কালীঘাট মেট্রো স্টেশন যে কোনো একটাতে নেমে পড়লেই কালীঘাট মন্দিরের কাছাকাছি চলে আসবেন। আর কালীঘাট মন্দিরে এলে এর পাশে নতুন যে দর্শনীয় স্থান মানে সেন্ট্রাল জেল মিউজিয়ামটিও ঘুরে আসতে পারে। চেষ্টা করবেন বিকেলের দিকে যেতে, তাহলে সেন্ট্রাল জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয় সেই ইভেন্টটিও দেখে নিতে পারবেন। সব থেকে ভালো হয় কালীঘাট মেট্রো থেকে নামুন, মায়ের পুজো দিন বা দর্শন করুন, তারপরে মায়ের মন্দিরের দিক থেকে বেরিয়ে ডান দিক বরাবর কালীঘাটে যে আরেকটি গেট আছে সেই দিক থেকে বেরিয়ে পড়ুন। এবার কালীঘাট ব্রিজ ক্রস করলেই আপনারা সেন্ট্রাল জেল মিউজিয়ামের কাছাকাছি পৌঁছে যাবেন। আপনারা গুগল ম্যাপের সাহায্যে হাঁটা পথেই এখানে পৌঁছে যেতে পারেন। সেন্ট্রাল জেল মিউজিয়ামের কাছ থেকে বাস বা অটো পেয়ে যাবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশন পৌঁছানোর জন্য। আর যদি খিদে পেয়ে যায় তাহলে যতীন দাস পার্ক মেট্রোর পাশেই আছে ক্যাফে রেস্টুরেন্ট। এটি অত্যন্ত পুরনো একটি রেস্টুরেন্ট, এখানে খেয়ে তারপর মেট্রোতে করে বাড়ি ফিরে যান। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান, এটি আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক ইন্সপায়ার করে। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেল। আর যদি কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে আসেন তাহলে কালীঘাট মন্দিরে ঢোকার ঠিক উল্টো দিকের রাস্তাতেই অর্থোডক্স চার্চ আছে। এই চার্চটি কলকাতার একমাত্র গ্রিক চার্চ। এই চার্চটি প্রত্যেক রবিবার দিন খোলা থাকে, চাইলে আপনারা এটাও ভিজিট করে নিতে পারেন। আর এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে বিবাহ থেকে শুরু করে সমস্ত রিচুয়ালসও করানো হয়। এই দোকানগুলি মন্দিরের বাইরের দিকে অবস্থিত। এই সমস্ত দোকানগুলোতে সমস্ত কিছু রেডি থাকে, আপনাকে কোনো হেডেক নিতে হবে না। বিয়ে করতে হলে শুধু বর আর কনেকে আসতে হবে। কালীঘাটের কালী মন্দির হলো 51টি পীঠের অন্যতম সতীপীঠ হিন্দু তীর্থক্ষেত্র। আর এই স্থানটিকে কালীতীর্থ কালীঘাটও বলা হয়। হিন্দু শাস্ত্র মতে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি 1806 থেকে 9 সালের মধ্যে জমিদার সাবর্ণ চৌধুরীর পরিবারের তরফ থেকে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি। বর্তমান মন্দিরটির বয়স প্রায় 200 বছরেরও বেশি। এই মন্দিরটি 90 ফুট উঁচু এবং মন্দিরটি পুরনো ধাঁচের বাংলার আটচালা স্থাপত্যের ন্যায় তৈরি করা হয়েছে। কলকাতার প্রসিদ্ধ এই তীর্থস্থান কালীঘাট মন্দিরের ভিতরে নাট মন্দির, জোড়বাংলা, হাড়িকাটতলা, শ্যামরাই মন্দির, কুণ্ডপুকুর, মহাদেবের মন্দির ইত্যাদি বর্তমান। আর এখানে যে কুণ্ডপুকুরটি দেখতে পাচ্ছেন তার চারিধারে দশ মহাবিদ্যার রূপকেও টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কালীঘাটের মেন মন্দিরের মাথায় এই যে 3টি চূড়া দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি সবকটাই সোনা দিয়ে বাঁধানো। বর্তমানে মন্দিরের ভেতরে স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে প্রপারলি লাইন মেনটেন করা যায়। আর লাইনের উপরে ছাউনিরও ব্যবস্থা আছে যাতে রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। কালীঘাট মন্দিরে মা কালীকে দুপুরবেলা ভোগ নিবেদন করা হয় বেলা 12:30টার সময় এবং 1টার সময় মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপর বেলা 1:30টা থেকে 2টোর মধ্যে কালীঘাট মন্দিরের শুধুমাত্র 4 নম্বর গেট থেকেই মায়ের ভোগ ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়। তবে এখানে বসে খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা বিকেল বেলার দিকে মোটামুটি 5টা নাগাদ কালীঘাট মন্দিরে দর্শনের জন্য এসেছিলাম। যেহেতু শনিবার মঙ্গলবার ছিল না তাই মন্দিরে তেমন কোনো ভিড়ও লক্ষ্য করতে পারিনি। সাধারণ যেরকম 200-300 লোক হয় সেই রকমই ছিল। ভিডিওটি দেখলেও আপনারা বুঝতে পেরে যাবেন। কিন্তু মন্দিরের আশেপাশটা এমন ভাবে পান্ডারা ঘিরে রেখেছে তাতে একজনের দর্শন করতেই বহু সময় লেগে যাচ্ছে। সাধারণ লাইনটা এগোচ্ছিলই না। তারাপীঠ মন্দিরের মতো কালীঘাট মন্দিরেও এখন ভিআইপি দর্শন চালু হয়ে গেছে, কিন্তু এখন তারাপীঠেও সাধারণভাবে টাকা না দিয়ে দর্শন করা যাচ্ছে। যারা দিনের দিন তারাপীঠ ঘুরে আসতে চান কনফার্ম ট্রেনের টিকিটে, তারা আমার তারাপীঠ ভ্রমণের এই ভিডিওটি দেখতে পারেন। আমরা মাত্র একদিন আগেই প্ল্যান করেছিলাম। তারাপীঠের মতোই কালী এই যে লাইনটা তৈরি করা হয়েছে এটা ইচ্ছা করে ভিড়টা তৈরি করা। পুরো মন্দির চারপাশে চত্বরটা ফাঁকা পড়ে রয়েছে, শুধু ওইটুখানি জায়গা যেখানে লাইন হয়েছে সেখানটাতেই ভিড় গন্ডগোল হয়ে রয়েছে একেবারে।
কালীঘাট মন্দিরে ভিআইপি দর্শন চালু হয়েছে, যদিও সেটি সম্পূর্ণই আর্টিফিশিয়ালি তৈরি করা। টাকা দিলে 10 মিনিটের মধ্যেই পুজো দেওয়া হয়ে যাবে। কিন্তু যদি নর্মাল লাইনে দর্শন করতে যান বা পুজো দেন, তাহলে কিন্তু 2-3 ঘন্টার আগে আপনারা ওখান থেকে বেরোতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। ধন্যবাদ। জয় মা কালী।